নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে অবশ্যই গরমে কী কী শাকসবজি আমরা লাগাচ্ছি আর আমার একটা গাছের কী সর্বনাশটা হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, আমার গাছে কিন্তু বেশ লাউ গাছে বেশ কিছু আর কি নতুন নতুন লাউয়ের কচি কচি মানে লাউ ধরেছে। তো সেগুলো আশা করছি দাঁড়িয়ে যাবে। আর এই যে হচ্ছে রাবার গাছটা, এর অবস্থাটা খুব খারাপ, বাধ্য হলাম ওটাকে রিপোর্টিং করতে। জানি না ঠাকুরের ইচ্ছায় ওটা বাঁচবে কি বাঁচবে না। তো চলো, আর এখানে সিমলা মির্চি গাছে একটা নতুন করে ধরেছিল আর নতুন নতুন কচি কচি ডালে আবার ফুল আসতে শুরু করেছে। তো সকালবেলা আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, হালকা হালকা ছায়া, মেঘ রৌদ্রের খেলা চলছে আকাশে। তো ওই জন্যে কিন্তু রোদ্দুরটা অতটা নেই আর তাপটাও নেই বলে কিন্তু বেশ সুন্দর একটা শীতল শীতল আবহাওয়া। অবশ্য জানি না বৃষ্টি হবে কি না, তবে বৃষ্টি হওয়ার চান্সটা কিন্তু ভীষণ কম। তো চলো সকালবেলায় এখন চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কী কী গাছ লাগাচ্ছি, কী কী গাছ রিপোর্টিং করছি। তো প্রথমে এই যে দেখো, এই যে এখানে দেখাচ্ছি লঙ্কা গাছটা বেশ কিছুদিন হলো এটাকে রিপোর্টিং করা হচ্ছে না। এর গ্রোথটা কিন্তু থমকে গেছে, মানে গ্রোথটা আটকে গেছে, কারণ এর ঠিকমতো পরিপুষ্টি লাভ করতে পারছে না। তো ওই ছোট্ট কন্টেনারে সেই জন্য এটাকে রিপোর্টিং করলাম। আর অবশ্যই সেটা কিন্তু পাতা পচা আর গোবর সার দিয়ে করলাম ওটাকে। তো এখন দেখো একটু জলও দিয়ে দিলাম, আশা করছি গাছটা খুব সুন্দর গ্রো করবে আর লঙ্কাগুলো বেশ সুন্দর বড় সাইজে হবে। যেমন এই গাছটা কিন্তু বেশ সুন্দর, দেখো এই যে কুড়ি আসতে শুরু করছে আর এটাতে কিন্তু লঙ্কা ভালো হবে। আমার কাছে কিন্তু মানে ছাদ বাগানে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে গত বছর, প্রচুর লঙ্কা, আর লঙ্কা কিনতে হয়নি। তো এখন এই মাসখানেক হলো লঙ্কা কিনতে হচ্ছে। এই যে দেখছো যে এই যে আর কি আমার এই বিলিতি আমড়া গাছটা কিনেছি, এটা কিন্তু অন্যরকম ভ্যারাইটি মনে হচ্ছে, মানে এটা মনে হচ্ছে একটু সাইজটা বড় হবে। আর এখানে দেখো এই যে আমার করমচা গাছে কিন্তু ফুল আসছে, আশা করছি গুটি এবার দাঁড়াবে। এবার প্রথমেই ফুল এলো। তো দেখো পুদিনা পাতাগুলোও কিন্তু বেশ সুন্দর। আর এটা কিন্তু কিসে লাগিয়েছি জানো তো? এটা কিন্তু লাগিয়েছি একটা তেলের ড্রামে, ওই 5 লিটারের যে তেলের ড্রামগুলো হয় না, সেটাতে লাগিয়েছি। দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, একটা সামান্য তেলের ড্রামটাকে যদি তোমরা এইভাবে লাগাও গাছ, তাহলে কিন্তু কত সুন্দর দেখায় আর বোঝাই কিন্তু যাচ্ছে না যে এটা তেলের ড্রামে হয়েছে। তো কোনো কন্টেনারই লাগে না, একটু সদিচ্ছা থাকলে কিন্তু বাগানটা বানিয়ে নেওয়া যায়। তো চলো, আমার বাগানের সবচেয়ে মেইন আকর্ষণ যে গরমের যে ফুল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে হলো আমার বাগানের সবচেয়ে সুন্দরতম দৃশ্য, এই যে মাধবীলতা। অনেক কষ্ট করে গাছটা কিন্তু নিচের থেকে ওপরে তুলেছি, মানে এটা কিন্তু ছাদে, কিন্তু গাছের গোড়াটা না, গোড়াটা হচ্ছে মাটিতে সামনে, আমার ঘরের গেটের সামনে। তো দেখো কুমড়ো গাছের এখানে ফাঁকে ফাঁকে কিন্তু বেশ কিছু উচ্ছে হয়েছে বড় বড় সাইজে, জানি না দেখা যাচ্ছে কিনা এখান দিয়ে। তো দেখো এখানে লঙ্কাগুলোও কিন্তু বেশ একটু একটু করে বড় হচ্ছে আর লঙ্কাতে ফুল ধরে ফলও আসতে শুরু করে দিয়েছে। আর এখানে আমার সেই যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম সেইগুলো দেখো কত সুন্দর, বেশ একটা বেশ গাটা গোটা হয়ে উঠেছে, বেশ নাদু সুন্দর হচ্ছে, দেখেছো হেলদি হয়ে উঠেছে গাছগুলো, অনেকটা সুন্দর হচ্ছে। তো লাউয়ের বীজও কটা বেরিয়েছে, এগুলোকে আবার নিয়ে কিন্তু লাগাবো, নিচেই লাগাবো লাউ গাছগুলো, কারণ ওপর থেকে নিচেই লাউ গাছগুলো দেখতে ভালো হয়। তো চলো এবার তোমাদেরকে দেখাই, এই যে দেখো পুদিনাগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে। আর এখানে এই যে ভেবেছিলাম লাল শাকটা অনেক সুন্দর হবে, কিন্তু পোকাতে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, কখনো কখনো এরকম সর্বনাশ হয়। তো অ্যাডিনিয়ামের ফুলগুলো কিন্তু যথারীতি খুব সুন্দর, এখনও ফুটে আছে, আবার কুড়িও এসছে। আর এদিকে দেখো এই যে আমার পর্তুলেকাগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, থানকুনিটা সুন্দর দেখাচ্ছে, আর ওখানে ওই ওই যে ওইটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো এবার চলে এসেছি এই যে মেইন যে সমস্যাটার কথা বলছিলাম। আমার দেখো রাবার গাছটাকে তোমার দাদা এই যে কি একটা তরল সার দিয়েছে, সেটার মধ্যে আবার গুড় দিয়েছে, আর গুড় দেওয়াতেই গাছটা কিন্তু দেখো কেমন অবস্থা হয়ে গেছে, ফাঙ্গাসে ধরে গেছে না কি হয়েছে আমি জানি না, আমি বুঝতেই পারছি না যে এরকম গাছ হলো কেন। তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে গাছটা দেখে, কত কষ্ট করে গাছটাকে এনেছিলাম। তো যাই হোক, রিপোর্টিং করতে হতো গাছটাকে, কিন্তু রিপোর্টিংয়ের জন্য কিন্তু গাছটা মরেনি। আসলে গাছটা এরকম মরার মতো হয়ে গেছে, ওই যে গুড় জল দিয়ে আর কি কি দিয়েছে, আসলে কথা কি বুঝতে পারিনি, না বুঝেই এই যে যত্ন করতে গেছে। আর গাছের যত্ন করতে গেলে গাছ সম্পর্কে জানতে হয়, না জেনে কোথায় কি ভিডিও দেখেছে যে গুড় দিয়েছে, গুড়ের মধ্যে কি কি মিশিয়েছে আমি জানিও না সেটা। তো ওই যে ঘরে ছিল গুড় না, সরি চিনি দিয়েছে। আমি বলেছিলাম যে তুমি এগুলো করো না, তো বলছে না না ঠিক আছে কিছু করব না, কোনো কিছু হবে না। তো দেখো গাছটা সর্বনাশ করে ছেড়েছে আমার। এত কষ্ট, মানে এত কষ্ট করে একটা গাছকে বড় করা হয়, তারপরে যে এরকম যত্ন বোঝে না, কিন্তু ওই যে জোর করে যত্ন করতে আসে, কোথায় কি ভিডিও দেখেছে তাই দেখে ভাবছে যে আচ্ছা গুড় দিলে যদি হয় তাহলে চিনি দিলেও হবে। বোঝো কাণ্ড, গুড় আর চিনি কখনো এক জিনিস হলো? তো সেইটা করতে গিয়ে আমার গাছটা এই করে দিয়েছে, আমি বুঝতেও পারিনি। আর আমাকে বললে আমি না করতাম, কিন্তু বলেনি, এসেছে এইসব করেছে। গাছে অন্য গাছগুলো হয়তো কিছু ক্ষতি হয়নি বলে বুঝতে পারছি না, হয়তো অন্য গাছেও দিয়েছে। যাই হোক, কী করবো আর, এরকম ভুলভ্রান্তি করে, আসলে কিনে তো দেয় ওই, তারপরেও এরকম না বুঝে করলে ভীষণ রাগ হয়। কিন্তু রাগ হলে তারপর দেখি যে না, যা গিয়ে ভালো করতে গিয়েছিল, খারাপ তো করতে চাইনি, তো সেই ভেবে চুপচাপ
মনটা খারাপ হলো আর কি, সেটাকে মেনে নিয়েছি। তো যাই হোক চলো এবার একটু এই যে মানে এটাকে জৈব সার, পাতা পচা সার, আর ওই যে মাছের ওই যে যে সমস্ত থাকে না এঁটো কাটা, মানে মাছের কাটা কানকো এইগুলো, তারপর আমি যে হাঁস কেটেছিলাম হাঁসের সেই পালক, সেইগুলো হাঁসের ওই যে মাথা টাথা সমস্ত কিছু কিন্তু এখানে পচিয়েছিলাম, সেটা থেকে খুব সুন্দর সার হয়েছে। আর এই সারটা কিন্তু বুঝতে পারছো একদম ক্যালসিয়াম সমৃদ্ধ সার। তো জৈব সার, পাতা পচা সার সমস্ত কিছু মিশিয়েছি। তো এখন আমি গাছটাকে কিন্তু রিপোর্টিং করব। আমি মনে হচ্ছে বাঁচবে না, না বাঁচলে আবার একটা নার্সারি থেকে আনবো, কিন্তু ভেবেছিলাম গাছটা মানে বাঁচিয়ে আবার এর থেকে নতুন করে চারা করব কাটিং করে, কিন্তু সে বোধহয় আমার কপালে নেই। তো ঠাকুরকে ডাকছি আমার গাছটা যেন বেঁচে যায়। তো সত্যি কথা বলতে একটা গাছ মানে মরে গেলে কতটা কষ্ট হয়। তো দেখো এ কিন্তু বাঁচার অবস্থা নেই, তারপরও আমি একটা শেষ ট্রাই করে দেখছি। রিপোর্টিংটা আমাকে আগেই করতে হতো, তো আমি বললাম দেখো তুমি একটা ভালো কথা বলছি, তোমার দাদাকে বললাম যে তুমি না বুঝে শুনে নতুন করে এক্সপেরিমেন্ট করতে যাবে না দামি গাছে। ছোটোখাটো সিজনাল গাছে তুমি এক্সপেরিমেন্ট করো, কিন্তু এই যে দামি যে গাছগুলো বহু বর্ষজীবী গাছ সেইগুলোতে তুমি এক্সপেরিমেন্ট করতে যেও না। তা বললো তুমি আমাকে বকলে, বললাম না বকলাম না, আমার মনটা খারাপ রয়েছে, তোমাকে শুধু জাস্ট একটু বললাম এগুলো করো না, করলে পর সত্যি গাছের এই যে রিয়াকশানটা দেখো, এখন গাছটা মরার মতো হয়ে গেছে, তাই না? না বুঝে ভালো করতে গেলে তো অনেক সময় খারাপও হয়ে যায়, তাই না? ভালো করতে গেলে আমাকে জানতে হবে, তুমি ব্যাপারটা নিয়ে দেখো, 2-4টে ভিডিও দেখো, তারপর তুমি সেটা করো আর আমাকে একটু বলে করো। তো বলছে আমি তাহলে খাবো না, আমি রাগ হয়েছি। আমি বললাম না, খাবো না রাগ হয়েছে এটা কোনো কাজের কথা না। হ্যাঁ আমি তোমাকে বকিও নি, যাই হোক এই একটু পাগলামো করে আসলে। কী আর করা যাবে, ওরও খারাপ লাগছে গাছটার এই অবস্থা হয়েছে এই জন্যই। তো যাই হোক আমি এই যে বাইরে যে শেকড়গুলো বেরিয়েছিলো এইগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। তো প্রচণ্ড শক্ত আসলে রাবার গাছের শেকড়গুলো, তো যাই হোক একটু কেটে কেটে আমি এগুলোকে মাটি দিয়ে আর কি ইয়ে করে দেবো, ভরাট করে দেবো, তারপরে কিন্তু একটু জল দেবো আর দিয়ে একটু শেডে রেখে দেখবো যে কি জানি আমাকে প্রতি সদয় হয় কিনা গাছটা। তো আমার সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাছটাকে রিপোর্টিং করবো, তো মেয়েদের পরীক্ষা গেল, তো সেই সব কাজকর্ম সামলে নিয়ে আবার প্রচণ্ড রোদ, শরীরটাও ভালো লাগে না, সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু সামলে নিয়ে তো ভাবছিলাম করছিলাম, কিন্তু হঠাৎ করে এই 2-3 দিন হলো তোমার দাদা এই কাজটা করেছে, করে আমার গাছটা দেখো। তো যাই হোক এই সাইড দিয়ে একটুখানি মাটিটা না একদম মানে কি হয়ে আছে বলো তো, মাটিটা পুরো একদম টাইট হয়ে গেছে। তো একটু কেটে কেটে একটু ওদেরকে ইয়ে করে দিলাম, দিয়ে এবার আমি দেবো একটু জল, মাটিটা দেবো, দিয়ে ভরাট করে দেবো, দিয়ে জল দেবো। তো গাছের যত্ন করতে হলে না গাছ সম্পর্কে জানতে হয়, না জানলে গাছে যত্ন করতে গেলে এরকম হয়ে যায়। তো যাই হোক কী আর করা যাবে, ভুল ভ্রান্তি হবেই, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হবে, সেটাকে মেনে নিয়েই আবার নতুন করে চেষ্টা করতে হবে। আশা করছি বাঁচাতে পারবো, মানে ইচ্ছা আছে, মানে চাইছি গাছটা বেঁচে যাক। আমাদের তো ভুল হয়ে গেছে, কি করা যাবে, তো বেঁচে যাক। তো গাছটাকে অনেকটা জল দেবো যাতে এই যে জল গোড়ায় যে চিনি এই জলটা সেটা যাতে ড্রেনেজ দিয়ে বেরিয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমি অনেকটা জল দিয়ে এটাকে ধুয়ে দেবো। তো আমি যখন গাছটা লাগাচ্ছিলাম তখন কিন্তু তোমার দাদা বলেনি, আমি তখন জানতাম না, তাহলে পুরো মাটিটাই আমি কিন্তু চেঞ্জ করে দিতাম। তো আমি যখন নিচে গিয়ে বলছি যে ছাদটা না আজকে পরিষ্কার করে এসেছি সমস্ত কিছু, আর ওই রাবার গাছটাকে রিপোর্টিং করেছি, তো তখন তোমার দাদা বলছে, আমি বললাম কিছু একটা তুমি দিয়েছো না, গাছের গোড়া এরকম কালো কালো হয়ে গেছে, ফাঙ্গাস মনে হচ্ছে, কিছু একটা মনে হচ্ছে দিয়েছো তুমি। তো তখন বলছে কি যে বকবা না, তো আমি বললাম না না। তো বললো যে আমি চিনির জল দিয়েছি। আমি বললাম তুমি এটা কেন করতে গেলে, এটা কি সমস্যা বলছে, তুমি কিন্তু বকবা না বলেছিলে, আবার বকতে শুরু করে দেবো। তো যাই হোক আমি চুপ করে গেলাম, ঠিক আছে আর কি করা যাবে, ভুল হয়ে গেছে। তো দেখো রিপোর্টিং করে দিচ্ছি আমি গাছটাকে পুরো এই যে এরকম করে দেবো, আশা রাখছি ও বেঁচে যাবে। তো এখানে আমি এসি মেশিনের পাশে শেডে দেখো ওকে রেখে দেবো, এবার একটু ওর জল দিয়ে দেবো, অনেকটা জল দিয়ে এখানে শেডে রেখে দিলাম, আশা করছি ঈশ্বরের কৃপায় বেঁচে যাবে। তো এখন আমি ছাদটাকে একটু পরিষ্কার করে নেব, কারণ কাজ করেছি তো ধুলো ময়লা হয়েছে, ছাদটাকে পরিষ্কার করে নিয়ে স্নান করে রান্না করবো। তো চলো আজকে আমাদের এখানটা